বরের সামনে যতই ভালো ভালো খাবার থাকুক না কেন, কিন্তু বর আমার ভাতের মধ্যেই আসক্ত থাকে। তো তাই তো দেখো সকালবেলা উঠে বরের খাবারটা আয়োজন করছি। তোমরা তো জানো বর ভাত ছাড়া অন্য কিছু খেতেই চায় না। কালকে রাত্রে ভাত রান্না করেছি, বর তো বাড়িতে ভাতই খায়নি, কালকে প্রসাদ খেয়ে এসেছিল। এর জন্য কালকের অনেক পান্তা ভাত রয়েছে। সেই ভাতগুলো কি দিয়ে খাই বলো তো? তো আমি তো খাবো না, শুধু বর খাবে, কারণ শুধু বরেরই ভাত হবে। তো এইদিকে দেখো আলু কেটে নিয়েছি, আলু বেশি করে পেঁয়াজ দিয়ে কিন্তু আলু ভাজা করে নিব, আর পান্তা ভাতটা পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে নিবে বর। আর তার মধ্যে কিন্তু আজকে পান্তা ভাতটা আমার ছেলেও খেয়েছে, প্রথম খেলো আজকে যে পান্তা ভাত। তো যাই হোক, এদিকে আলু ভাজাটা করে নিচ্ছি, বর এদিকে কিন্তু ভাতটা ভালো করে মেখে নিয়েছে, যেহেতু ও খাবে জানে তো, ওর মন মতন করে মানে ও করে নিয়েছে। আমার বর না মাখা টাকা যে কোনো ভালোই করতে পারে। এদিকে আলু ভাজা দিয়ে দিলাম, দেখো বাবা ছেলে দুজনেই কিন্তু পান্তা ভাত খেলো। এখন রেডি হয়ে পড়লাম, আজকে তো সানডে মানে রবিবার, বাবার বাড়ি যাবো। সপ্তাহে এই রোববারটা আমার ছেলেকে নিয়ে দাদুন বাড়ি যেতেই হবে, রোববার মানেও দাদুন বাড়ি যাওয়া। আসার পথে দেখো অনেক লোকজনের ভিড়, এখানে আমাদের নেতা মন্ত্রীরা এসেছে, মানে বিজেপি নেতা। যাই হোক, ওই জন্য অনেক লোকজনের ভিড়, সবাই মিলে একদম দেখছে। রাস্তাঘাটও ভিড় আছে। তো দেখো বাড়ি পৌঁছালাম, আর আমি যেহেতু সকালে মুড়ি খেয়েছি, আমার প্রচন্ড খিদে পেয়েছে। এসেই মাকে বলছি মা খেতে দাও। মা দুলে দিকে মাছের তরকারি করেছে, আর কিন্তু এদিকে মিষ্টি কুমড়ো রান্না করেছে, তা দিয়ে আমি খেয়ে নিবো।